সত্যিকার অর্থে বলার মতো ভাষা নেই। মুগ্ধ যে এই নৃশংস ঘটনার বলি হয়েছে একটা সোনার টুকরো ছেলে ছিল। তার পরিবারের যে বেদনা, তার প্রতিবেশীদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের যে বেদনা, এই বেদনার সাথে আমাদের একাত্মতা এবং আমরা ওই বেদনায় ব্যথিত। সে আমাদের সন্তান ছিল এবং এই সন্তান আজকে নৃশংসভাবে এই ঘটনায় তাকে আমরা হারিয়েছি। অনেক প্রশ্ন আমাদের মনে, কিন্তু সবার আগে যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে মুগ্ধের মতন যেই সন্তানরা এই ভয়াবহ নৃশংসতার বলি হয়ে আজকে আমাদের মধ্যে নেই, এর বিচার আমরা চাই। প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিচার, শতভাগ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সেটা যাতে করে হয়, এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর যারা চলে গিয়েছেন, যারা আমাদের মধ্যে নেই, ইন্তেকাল করেছে, প্রত্যেকের সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য, বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থী, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সকল শিক্ষার্থীদের সাথে, পরিবারগুলোর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি এবং আমাদের পক্ষ থেকে শতভাগ সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আমাদের জনাব কামাল চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি এবং সান্ত্বনা জানাতে এসেছি। ভাষা আমাদের নেই, কিন্তু বেদনা আমাদের আছে। আমরা তাদের সাথে এই বেদনায় একসাথে ব্যথিত। আমাদেরও অনেক পরিবারবর্গ, আমাদের স্বজন আমরা হারিয়েছিলাম। আমাদের রাজনৈতিক নানান প্রেক্ষাপটে এই স্বজন হারানোর বেদনা আমরা এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, তার চাইতে কেউ বুঝে বলে আমি মনে করি না। পুরো পরিবার বঙ্গবন্ধুর সেভাবে হত্যা করা হয়েছিল তখন, এবং সেই নৃশংসতা, সেই বেদনা তিনি আজও বহন করছেন। এবং প্রত্যেকটি পরিবারে আজকে এই ঘটনার মধ্যে দিয়ে যারাই প্রাণ হারিয়েছে, আমরা প্রত্যেকটি ঘটনার যথাযথ বিচার করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে এবং আমরা প্রত্যাশা করি, যেহেতু এটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, প্রতিটি ঘটনার এক একটি নথি হবে, প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে এবং যারাই এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি একদিকে হচ্ছে ঘোষণা, আর একদিকে হচ্ছে ঘটনা। ঘোষণা হচ্ছে একরকম, ঘটনা হচ্ছে আরেক রকম। এই কাজের মধ্যে তো শিক্ষার্থীরা থাকতে পারে না। আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের সন্তানরা, তাদের অনেকেই তাদের আবেগের বশবর্তী হয়ে তারা এই আন্দোলনে একটা যৌক্তিক আন্দোলন, যেই যুক্তির সাথে সরকারও একমত ছিল, শুধু প্রক্রিয়াগত একটা সময় সেখানে প্রয়োজন ছিল, কিছুদিন অপেক্ষা করার বিষয় ছিল। কিন্তু এইভাবে করে পরিকল্পিত করে ঢাকা শহরে এতগুলো মানুষ এনে এই নৃশংসতা, মানুষকে হত্যা করে রাস্তায় ঝুলিয়ে রাখা, মধ্যযুগীয় কায়দায় এইভাবে করে নরহত্যা, এই রিসেন্ট ইতিহাসে আমরা দেখিনি। এবং আমরা তাই এই ঘটনার গভীরে যেতে চাই। শুধুমাত্র উপর থেকে সেটা আমরা বিবেচনা করলে হবে না, এবং সকলের উদ্দেশ্যে বলবো, যে কোনো সংঘাতে, যে কোনো দাঙ্গায়, যে কোনো এই ধরনের ঘটনায় সত্য সবসময় চাপা পড়ে থাকে। সেই সত্য আমাদের জানার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আর সকলকে বলবো, আর লাশ আমরা চাই না, আর উত্তেজনা আমরা চাই না, আর মায়ের কোল খালি হোক সেটা আমরা কেউই চাই না। উত্তেজনাকে আগ্রাসনে পরিণত করে মায়ের কোল খালি করার যেই লাশের রাজনীতি, সেই লাশের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই লাশের রাজনীতিকে আমরা আর প্রশ্রয় দিব না, আর সহ্য করব না। তাই আমরা বলছি যে সরকার, প্রশাসন, সকলে মিলে এই ঘটনায় প্রত্যেকটি বিষয় আমরা বাইরে আনতে চাই। আর আমাদের সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা
তাদের সাথে থাকব, তাদের সাথে আছি, তারা কারো প্রতিপক্ষ নয়। আমরা কিছু কিছু জায়গায় অভিযোগ পাচ্ছি যে কিছু কিছু জায়গায় প্রশাসনিক হয়রানি বা আইনগত হয়রানির একটা আলোচনা এখানে এসেছে। আমরা প্রত্যেকটি ঘটনায় যারাই যেই সমস্ত শিক্ষার্থী যদি কোনোভাবে হয়রানির শিকার হয়ে থাকে আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সকল আইনগত সহযোগিতা এবং প্রক্রিয়াগত সকল সহযোগিতা দিব। আর আমাদের প্রিয় মুগ্ধ, শহীদ মুগ্ধ, সে একজন অরাজনৈতিক ব্যক্তি ছিল। তার মধ্যে যুক্তি ছিল, তার মধ্যে নিরপেক্ষতা ছিল, তার মধ্যে সৃষ্টিশীলতা ছিল। সে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পুরস্কৃত ছিল, ফ্রিল্যান্সার ছিল, নিজে স্কাউট করত এবং সে নিজেই নিজের আয় সে বহন করত, পরিবারকে পরিচালনা করার জন্য সেখানে সে কন্ট্রিবিউট করত, নিজের শিক্ষার দায়িত্ব তার নিজের হাতে ছিল। তো সুতরাং এই ধরনের সূর্য সন্তান, আমাদের এই সূর্য সন্তান, এই সোনার টুকরো সন্তানকে আমরা হারিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা কতটুকু ব্যথিত আমাদের ভাষা নেই সান্ত্বনা জানানোর জন্য এই পরিবারকে। আমরা পরিবারের সাথে আছি এবং আগামীতেও থাকবো, এবং শিক্ষার্থীদের যেখানেই যারা যেখানেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানেই মৃত্যুবরণ করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তারা বেহেশতবাসী হন। কিন্তু সেখানেই থেমে থাকা নয়, আমরা এর ভিতরে যেতে চাই, গভীরে যেতে চাই, জানতে চাই কি হয়েছে, এবং এর জন্য আমরা সকলকে ধৈর্য ধরতে। আমি আইনমন্ত্রী মহোদয়ের সাথে বিষয়টা আলোচনা করে আনুষ্ঠানিকভাবে, এটা এখন পর্যন্ত আপনার আনুষ্ঠানিকভাবে কতজন মারা গেছে, সংখ্যা, শিক্ষার্থী কতজন সেখানে আসলে সেখানে মৃত্যুবরণ করেছে সেটা আমাদের এখন পর্যন্ত নিরূপণ করার কাজটি সম্পন্ন হয়নি। যেমন এখানে অনেক শিক্ষার্থী আবার দেখা গিয়েছে যে একই সময় অন্যান্য জায়গাতে চিকিৎসাধীন ছিল। কতগুলো হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিল সেটা আমাদের কিন্তু জানতে হবে। আবার শিক্ষার্থীর মধ্যে অনেক স্তরের শিক্ষার্থী আছে, তো সেটা সবাই যে আসলে এখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আলোচনা হচ্ছে যে শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, কিন্তু সেখানে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে নিজেরা আবার স্ট্যাটাস দিয়ে বলছেন আমি জীবিত আছি। তো এই ধরনের গুজবও হচ্ছে। তো সেই জন্যই বলছি যে শিক্ষার্থীর যে সঠিক সংখ্যা সেটা আমরা যথাযথভাবে নিরূপণ করার চেষ্টা করছি। এবং এখানে অনেকেই দেখা যাচ্ছে পথচারী, যারা রাস্তায় হকার হিসেবে ছিলেন, যারা এই সংঘর্ষের মধ্যে থেকে মৃত্যুবরণ করেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল, আমাদের দলীয় অনেক সাংগঠনিক ব্যক্তিবর্গ ছিল, এবং তাদের অনেক আত্মীয়বর্গ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সেখানে ছিল। তারাও সকলেই কিন্তু শিক্ষার্থী। তো সুতরাং এই শিক্ষার্থীদের আমরা অনেককে দেখেছি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সঠিক সংখ্যা বলার মতন এই ধরনের এখন পর্যন্ত আমরা তথ্য উপাত্ত যথাযথভাবে পাইনি। তবে যেখানে যেখানে আমরা পাচ্ছি আমরা সেগুলো ইতিমধ্যে সেটা রেকর্ড করে রাখি। একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটা এই মুহূর্তে আমাদের পরীক্ষা কার্যক্রমটা চালিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের এখন অন্যতম লক্ষ্য। আমরা সেদিকে সকলে মিলে কাজ করছি। তবে সবার আগে একটা বিষয় হচ্ছে যে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, জননিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা কি আবারও এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে চাই যেখানে এই যে একটা সন্দেহ এসেছে বা অনেক জায়গায় প্রমাণস্বরূপ দেখছি যে ঢাকার বাইরে থেকে বহিরাগতরা এসে নানান ধরনের ক্যাম্পাসে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, সেই ধরনের পরিস্থিতি আবারও হোক, সেটা তো আমরা কেউই চাই না। তো সুতরাং আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। এবং সেখানে বহু মত পথের স্বাধীনতার সপক্ষের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যাতে করে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই যাতে করে ক্যাম্পাসে অবস্থান করার মাধ্যমে নিজেদের যেই সৃজনশীল কার্যকলাপ, সাংগঠনিক কার্যকলাপ সবাই যাতে করে সেটা করতে পারে, সেটার জন্য আমরা ইতিমধ্যেই সকল প্রতিষ্ঠান প্রধানগুলোর সাথে আলোচনা শুরু করেছি।